দেখো বন্ধুরা, আকাশটা কি মেঘলা অন্ধকার করে এসেছে, আর বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আমার বর চান টান করে এসে লুঙ্গি গামছা মেলেছে, আর দেখো ঝাড় দিয়ে সব পাতা টাতা পড়েছে পরিষ্কার করছে। 2-3 দিন হয়ে গেল, ছাদটা একটু নোংরা নোংরাই ছিল, এখনও পাতা পড়ে আছে, আর যেগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করছে। আর এই যে দেখো এত পাতা কিসের জন্য পড়েছে দেখছো, এখানে দেখো এই যে তোমার এখানে গাছগুলো সব ছেটে দিয়েছে, তো পুরো অন্ধকার হয়েছিল, ওই জন্য ফাঁকাও হয়ে গেছে। আর আর কি, আর ছাদটাও যেন নোংরা হয়েছে। আর এখন 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে বন্ধুরা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। দুপুর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই তো পাচ্ছ আকাশটা মেঘলা মেঘলা। আর আর কি বলবো, সেইভাবে কিছু ভিডিও করতে পারছি না। রান্না টান্নাও হয়ে গেছে। দুপুরে কি রান্না করেছি তোমাদের তো দেখাই, কি টিফিন খাই, আর টিফিন খেয়েই তো রান্না করেছি। আর রান্না করাটা শেয়ার করা হয়নি। চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আর খাবারও বাড়বো। আমার বর পরিষ্কার করে নিচে চলে গেছে, শাশুড়ি ডাকছিল ওই কি রান্না করেছে দেওয়ার জন্য। আর আমিও নিরামিষ রান্না করেছি। আর আমাদের এখন নিরামিষ রান্নাই হবে, কারণ আমাদের বাড়িতে একটা ভাসুরের ছেলে মারা গেছে, ওই জন্য অসুখ। আর সবারই এমনিতে মন মেজাজ খারাপ। চলো কি রান্না টান্না করেছি, নিরামিষ রান্না তোমাদের দেখিয়ে দিই। আর আজকে 3 দিন হয়ে গেল মানে মারা গেছে। আর ভিডিওটা আমি সেইভাবে এখন আর করছি না, যেই ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলোই পোস্ট করছি। চলো কি খাওয়া দাওয়া করছি না করছি সব কিছুই তোমাদের দেখাবো। আর নিরামিষ রান্না তো, তাই না? কে? চলো আমার বর ডাকছি খাওয়ার জন্য, আর খাবার বাড়ি। আর তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম। ছাদে আসবো না, ওই জন্য লুঙ্গি তুলে দিয়ে গামছা লুঙ্গি সব তুলে দিলাম, দিয়ে আর নিচে চলে যাচ্ছি। এখন ধরো খাবার বাড়বো। আর এই যে এখানে নিরামিষ কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিয়ে এবার। এখানে পাঁপড় ভাজা, এটা হচ্ছে মুগের ডাল, আর এই যে আলু সিদ্ধ দিয়েছি। আর ওখানে দেখছো করেছি সবজি, গাজর, ক্যাপসিকাম, আলু সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা রান্না করেছি। এটাই রান্না করেছি। আর করেছি তো ভাত, ভাত তো করতেই হবে, তাই না? ভাতটা এখনো উনুনে বসানো আছে, নিয়ে আসা হয়নি। শাশুড়ি করেছে ফুলকপির তরকারি। আর এটা কি বুঝতে পারছি না, এটা কি? ও এটা আচার। শুভ সকাল বন্ধুরা, দেখো চলে এলাম সব কাজ টাজ কমপ্লিট করে চা বানাতে। আর আগের দিন তো কি রান্না করেছিলাম ভিডিওতে দেখিয়েছি, আর ভিডিওটা শেষ করা হয়নি। আর আজকে চলে এলাম পরের দিন সকালে। আর এখন কাজ টাজ সব কিছু করে চা বানাতে চলে এসেছি। আর এখন থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। যেটুকু পারি তোমাদের শেয়ার করে থাকি, পুরোপুরি সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, হলে অনেক বড় ভিডিও হয়ে যায়। আগে আমার অনেক বড় বড় ভিডিও হয়ে যেত, এখন আমি ছোট ভিডিও বানানোর চেষ্টা করি। দুদিনেও কিন্তু আমার ভিডিও ছোট হয় বন্ধুরা। আর এই যে দেখো চা বানাচ্ছি, চা খাবো, চা টিফিন সব কিছুই তো খাবো জানোই। আর রান্নাও করতে হবে। চাটা বানিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা? চা বানিয়ে তারপরে টিফিন খেয়ে সব কিছু কাটা রেডি করে তারপরে তো রান্না করতে হবে, তাই না? উঠে কাজ করতে হবে, সব কাজ কমপ্লিট করে তারপরে খাবার বানিয়ে খেতে হবে। খাবার বানিয়ে খাওয়ার পরে রেস্ট নেই, তাও আবার ফের রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে। আবার রান্না করতে হবে, তারপর খেতে হবে, তাই না আমাদের? আর হাতে করেই চা পাতাটা দিচ্ছি, বুঝতে বন্ধুরা। চামচটা আছে নিচে আছে তো, হাতে করে নিয়ে নিলাম। আর দেখো চাটা ফুটে গেছে, আর গরম জলটাও তুলে নিয়েছি। চাটা একটু আস্তে করে দিই।
দেখো বন্ধুরা, চা বানানো তো হয়ে গেছে। আর এই যে এখানে রুটি আর মিষ্টি, আর এই যে রুটিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এটাই খাবো এখন। টিফিন খেয়ে নিই, খেয়ে রান্না করবো, রান্না টান্না জোগাড় করবো, তারপরে রান্না করবো। রান্নাঘরে সব কিছু আবার নিয়েও যেতে হবে, কত দায়িত্ব, তাই না বলো বন্ধুরা, আমরা যারা রান্না করি। চলো ঠিক আছে, টিফিনটাই খেয়ে নিই আগে, খাওয়ার দায়িত্বটা পালন করি, তারপরে রান্নার দায়িত্ব যাব। দেখো বন্ধুরা, খাওয়া কমপ্লিট, খাওয়ার দায়িত্ব মিটে গেছে, এবার সবজি কাটার দায়িত্ব নিয়ে বসে গেছি। আর আজকে তো এই যে রান্না করবো এই কপিটা আমার বর কিনে রেখে গেছে, কপি আর এই টমেটোটা আর গাজর, ক্যাপসিকাম আর কত বড় কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, দেখছো কত বড় কাঁচা লঙ্কাটা, অনেকগুলোই নিয়ে এসেছিলো, সবগুলো রান্না হয়ে গেছে। আর এটা রয়েছে, এটা তরকারিতে দিয়ে দেবো, তরকারিতে এই লঙ্কাটা দিলে বেশ কি সুন্দর দারুণ একটা সেন্ট হয়। আর ক্যাপসিকামটা দেবো, আর জানোই তো নিরামিষ রান্না, আর আদা, এগুলো দিয়ে আজকে রান্নাটা করে নেব। আর আগেরও কিছু টমেটো আছে, এই যে দেখো এখানে লাল লাল টমেটো আছে, একটা লাল লাল টমেটোর মধ্যে একটা নিয়ে নিলাম। আর এগুলো এর মধ্যে রেখে দিই, এগুলোও লাল হয়ে যাবে রেখে দিলে। চলো এবারে রান্নার জন্য ওগুলো কাটাকুটি করে নিই, কাটাকুটি করে রান্না করে নিয়ে যাব। দেখো বন্ধুরা, সব কিছু কাটা রেডি করে নিয়েছি, আর রান্নাঘরে এবারে নিয়ে যাবো রান্না করতে। আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো কীরকম কেটেছি, দেখো গোল কাঁচা লঙ্কাটা গোল গোল করে কেটে নিয়েছি, টমেটো, তারপর এখানে গাজর, আর এই যে আলু, আর এখানে রয়েছে কপি, আর আদাটাও ছাড়িয়ে নিয়েছি, আদাটাকে একটু চেঁচে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে এটাই রান্না করব। আর কাটা রেডি হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই বন্ধুরা রান্না করতে। আর এখানটা এখনও পরিষ্কার করা হয়নি, দেখছো বটি নিয়েই বসে আছি। চলো বন্ধুরা রান্না করতে, রান্নাঘরে সব কিছু ধরে নিয়ে যাই রেডি করে। দেখো বন্ধুরা, সব রান্নাঘরে ধরে নিয়ে চলে এসেছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর আগে তরকারিটা বানাচ্ছি। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আজকে আকাশ পুরো রোদ্দুরে ঝপঝপ করছে। দেখো বন্ধুরা, এখানে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি, কপি ভাজিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আজকে পুরো পরিষ্কার আকাশ, পুরো ঠিক ভালো অনেক। দেখো বন্ধুরা, ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা রেডি একদম, এবার তুলে নিই, তাই না হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখো কপিটা খুব ভালো, এক একটা ফুলকপি কীরকম খাজা খাজা হয়ে থাকে, কিন্তু এটা পুরো নরম হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখনই রান্নাই হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, কপিটা তুলে নিয়েছি, আর কত তেল দিয়েছি দেখো রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আর একটু অল্প করে কালো জিরে দিয়ে করবো, নিরামিষ রান্না তো, তাই না, খেতে ভালো লাগবে না নইলে। এর মধ্যে আদাটা দিয়ে দিলাম। আর সব সবজিগুলো দিয়ে দেবো, এরপর দিয়ে তরকারি হয়ে যাবে, তাই না। গাজর, আলু, ক্যাপসিকাম, টমেটোটা বাদে সব কিছু দিয়ে দিচ্ছি আছে। কাঁচা লঙ্কাটা, টমেটোটা দিতে বাকি, আর এই যে নুন দিয়ে দিলাম। নিরামিষ রান্না, তোমাদের সেটাই দেখাচ্ছি, যেটা করছি সেটাই দেখাচ্ছি, তাই না।
লঙ্কাটা দিয়েই দিই এর সাথে। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ফুলকপির তরকারি হয়ে গেছে রেডি। আর বললামই তো ফুলকপিটা খুবই নরম, ওই জন্য দেখো সব গলে গেছে আর এরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, টেস্ট করেছি। কারণ কী বলো তো বন্ধুরা, নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কি একটু তো টেস্ট করতে হয়, তাই না? ওই জন্য টেস্ট করেছি, ভালোই হয়েছে। রেখে আসি ধরে, আর জল এখনও ফোটেনি, এই সবে হাঁড়িটা বসিয়েছি। দেখো বন্ধুরা ভাত তরকারি করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো তেল বসিয়ে দিয়েছি গরম, আর পাঁপড় ভাজাও একটু, নিরামিষ রান্না, একটু পাঁপড় ভাজা তরকারি এইসব দিয়েই খেতে হবে, তাই না বলো বন্ধুরা? আর আগের দিন এই তেলটাতেই পাঁপড় ভেজেছিলাম, আর ওই জন্য ওই তেলটা ছিল, আর এতেই ভাজবো। আর দেখছো পাঁপড়গুলোর মধ্যে কীরকম এত কি বলবো এগুলো এ রয়েছে তো, ওই জন্য। আর দেখো আমার বরের আজকে তো ছুটি, ওই জন্য কি করছো? ওই যে গাছগুলোকে কেটেছিল, ওতে আঠা বেরোচ্ছে তো, যে গাছগুলো ছেটে দিয়েছিল ওই গাছগুলো রয়েছে, ওগুলোকে কেটে দিচ্ছে। কাটবো যে কি হয়েছে, কাটবে তো। এই দেখো বন্ধু কত আঠা আঠা জুটছে দেখো। কাঁঠাল গাছে তো এমনিতে আঠা থাকে, আর কাঁঠালও হচ্ছে না কিছু না, কেটে দিচ্ছে গাছগুলো। হ্যাঁ আমার চোখে পড়ছে তো। আর এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, তেল ভালো গরম হলে পাঁপড়গুলো বেশ বড় বড় হয়। এক হাতে ক্যামেরা ধরে করছি বন্ধুরা, পাঁপড়গুলো ভেজে নিই। দেখো বন্ধুরা পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কারণ তেলটাও কমে গেছে, আর তেলটা কি কালো হয়ে গেছে দেখো। আর এগুলো রয়ে গেছে, এগুলো আরও একদিন ভেজে নেবো। এই তেলটা একটু অন্য কিছু রান্না করে নেবো, কারণ খুব কালো হয়ে গেছে। আর আজকে তো দুপুরে এটাই রান্না হয়েছে, তরকারি আর এই পাঁপড় ভাজা দিয়েই খাওয়াবে বন্ধুরা, ঠিক আছে? আর কি দেখাবো, তাই না? খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা দুপুরের। চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলার খাবার বানাতে। আর দুপুরে তো ওই রান্না করেছিলাম, তোমাদের আর খাবার সময় দেখানো হয়নি। আর এই যে রাত্রে খাবার বানাতে চলে এসেছি। আর এই যে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি ডাল, ছোলার ডাল। আর এই যেখানে তেল কেটে নিয়েছি, তেল শেষ হয়ে গেছে, বোতলে অল্প একটু তেল আছে, ওই জন্য তেলটা বের করেছি, কাটবো, বোতলে ঢালবো তেলটা। আর এখানে দেখো বন্ধুরা, দেখছো আদা, জিরে, শুকনো লঙ্কা আর একটু কাজু কিশমিশ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রেসারে করে হচ্ছে ডাল, প্রেসারে দিয়ে দিয়েছিলাম ডাল বন্ধুরা। ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো, এবারে ডালটা ফোড়ন দেব, ছোলার ডাল। আগে ডালটা করে নিই বন্ধুরা। আর এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা। এইভাবেই তো ছোলার ডাল রান্না করলেই টেস্ট হবে, তাই না? জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। দেখো এটা ভাজা ভাজা আদাটা দিয়ে দিলাম, একটু আস্তে করে দিয়েছি একটা। এত দূর থেকে ভালো করছি দেখো, ছুটতে ছুটতে করতে ভালো। দেখো বন্ধুরা এই যে ডালটা হয়ে গেছে প্রায়, আর কাজু কিশমিশটা দিয়ে দিই ডালের মধ্যে। এমনি দিচ্ছি কাজু কিশমিশটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর ভেজে রাখা একটু মশলা আছে আমার, ওই মশলা একটু দিয়েছি, জিরে আদা জিরে তো দেখলে ফোড়ন দিয়েছি, আর নুন মিষ্টি তো দিতেই হবে, তাই না?
দেখো বন্ধুরা, তেল কেটে তেলের বোতলে তেল ভরে আর কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে কড়াই। আর এই যে দেখো এখানে বেলে নিয়েছি, ময়দা মেখে বেলে নিয়েছি। আর এই যে এবারে ছাঁকবো। তেল তো গরম হয়েই গেছে বললাম। সেইভাবে গরম হয়নি মনে হচ্ছে, সেই জন্য এটা ঠিকমতো ফুললো না। আর লুচি আর রুটিতে একটু লজ্জাই পায় ক্যামেরার সামনে। তেলটা একটু গরম হয়নি তো, ওই জন্য দিয়েছি বলে একটু এরকম হয়ে গেল বন্ধুরা। একা হাতে ক্যামেরা করে ধরে করা তো একটু বলো তো প্রবলেম আছে, তাই না? আমি এইভাবে তুলি জানো তো বন্ধুরা, সব দেখেছো। তেলটা একটু গরম হয়নি বলে সেখানে ফুলছিল না। আর এই দেখো তেলটা গরম হয়েছে যেন ফুলছে। ফুলকো ফুলকো লুচি বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রত্যেকটা লুচি ফুলছে এবারে, আর লজ্জা পাচ্ছে না। প্রথম প্রথম ইউটিউবে যখন আমরা ভিডিও বানাই তখন তো আমরা একটু লজ্জা লজ্জা পেতাম, তাই না? লুচিগুলো তো সেরকম হচ্ছে, আমাদের সাথে লুচিগুলোর সাথে যোগ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি দিতে পারছি, লজ্জা পাচ্ছে না। দেখো একটু লাল লাল হলে ভালো লাগে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আর কয়েকটা আছে ভেজে নিই। দেখো বন্ধুরা, গরম গরম ফুলকো ফুলকো লুচি লাল লাল করে একদম ভাজা রেডি। আর ফুলে আছে বলে এতগুলো দেখাচ্ছে, তাই না? দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে না, খুব ভালো লাগছে। ওই জন্য দেখো দেখতে, তোমাদের ওই জন্য বারবার দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, খাবার তো করলাম দেখলে, আর রাত্রি হয়ে গেছে অনেকটাই, খাওয়া হবে। আর এই যে ডাল বানিয়েছিলাম, ডাল আর দুপুরের তরকারি, আর এই যে লুচি, আর এখানে রয়েছে মিষ্টি। আমার বরের জন্য বেরিয়েছি এই খাবারটা, আমার এখনও বাড়া হয়নি। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, মিষ্টিটা আমার আর আমার বরের একটা জায়গাতেই নিয়েছি। আজকে রাত্রিরে আমাদের এটাই খাবার বন্ধুরা, ঠিক আছে? খাবার বেরিয়েছি বন্ধুরা, খাওয়া দাওয়া এখনও করিনি, আমার বড় খায়নি। বরকে বললাম ভিডিওটা শেষ করে দিই, আর খাবার তো দেখিয়ে দিলাম, আর খাওয়া কি দেখাও, তাই না? আজকের মতন এখানে এই ভিডিওটা রাখবো বন্ধুরা। আর আমার বর ক্যামেরা ধরে এসছে, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, তোমরা দেখে নিও প্লিজ বন্ধুরা, দয়া করে দেখে নিও, ঠিক আছে? আর গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো আমার ভিডিওটা এখানে রাখলাম, আবার নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। রাখলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো।